পাঁচটি জায়গায় দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদতের সওয়াব কেটে নেওয়া হয়। মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া, মনে রাখেন এটা খুব জরুরি হাদিস। মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদিআ আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান। বাচ্চারা শোনো, 5 জায়গায় দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যাবে। আপনি প্রশ্ন করতে পারেন আমার 40 বছর তো হয় নাই, তার মানে সামনে যা করবেন 40 বছর নষ্ট হতে থাকবে। এরপর আবার হিসাব হবে। 1 ফিল মসজিদ, কোথায়? মসজিদে। ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট টু ইউর ক্রিয়েটর। মসজিদে তোমাকে সম্পূর্ণ মাইন্ড সেট আপ আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। 2 নম্বর ফি তিলাওয়াতিল কোরআন, কেউ কোরআন তিলাওয়াত করছে, ইউ হ্যাভ নো অথরিটি টু টক ইচ আদার। আপনার কথা বলার কোনো অধিকার ইসলাম দেয় নাই। আপনি কোরআন তিলাওয়াত শুনবেন অথবা চুপ থাকবেন। 3 নম্বর ফি ওয়াক্তিল আজান, এটা বেশি ভুল হয় আমাদের। আজান শুরু হয়েছে, তুমি ক্রিকেট খেলছো। আজান চলছে, তুমি ফুটবল খেলছো। আজান চলছে, তুমি ফেসবুকিং করছো। আজান চলছে, তুমি দোকানদারি করতেছো। আজান চলছে, তুমি কাস্টমার ডিল করছো। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। ইসলাম আপনাকে সেই অনুমতি দেয়নি। ইউ হ্যাভ টু লিসেন, মাস্ট বি লিসেন, ইউ হ্যাভ টু। আপনাকে অবশ্যই শুনতে হবে আজান। আর কোনো কাজ করার অনুমতি ইসলাম দেয়নি। আজান শুরু, দোকান স্টপ, সব স্টপ, আজান শুনবেন। যদি আজান শুনতে পারেন নিয়মিত, তো কবর থেকে আজান শুনতে শুনতে উঠবেন। নবীজি বলেছেন ইয়ৌমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আমার প্রত্যেকটা লাইন রেফারেন্স সহ হাদিস থাকবে, কোরআন থাকবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন ইয়ৌমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। প্রত্যেক ব্যক্তি হাসরের মাঠে উঠবে, যেভাবে সে মরবে সেভাবে সে উঠবে। আপনি আজান দেনেওয়ালা হিসেবে মরেন, আপনি আজান দিতে দিতে উঠবেন। আপনি আজান শুননেওয়ালা হিসেবে মরেন, আপনি আজান শুনতে শুনতে উঠবেন। এরপরে কয়টা গেছে? 1 মসজিদ, 2 আজানের সময়, 3 তিলাওয়াতের সময়, 4 ফি মজলিসিল উলামা। আলেম যখন কথা বলবে, এটা আমাদের সমাজে বড় সমস্যা। আজকের মাহফিল দেখে বড় ভালো লাগলো আমার। আমাদের সমাজে অনেক মাহফিল হয়, আলেমের নাম আসে একেবারে পোস্টারের কোনায়। কি আপনাদের এদিকে হয় না? মনে হয় উপর থেকে অমুক সাহেব, তমুক সাহেব, অমুকের অমুক সাহেব, তমুকের তমুক সাহেব, আসতে আসতে মাওলানা সাহেব একেবারে নিচে। ঠিক কিনা বলেন? অমুক সাহেবদের এখানে না, ওনাদের নাম উপরে থাকবে। যেখানে অমুক সাহেবদের প্রোগ্রাম, যেখানে আলেম ওলামার প্রোগ্রাম, সেখানে আলেম ওলামার নাম থাকবে উপরে। ঠিক কিনা বলেন? আর অমুক সাহেবরাও কি করে, এসে আলেম ওলামাদের মাঝখান থেকে মাইক কারি লইয়া বক্তব্য শুরু করে দেয়। আছে না? হুজুর আমাকে আরেক জায়গায় যেতে হবে। আলেমরা অসহায় হয়ে চুপচাপ বসে থাকে, কি করবে? তো সেজন্য এগুলো করবেন না। আলেমের মজলিসে কথা বলার অনুমতি আপনাকে ইসলাম দেয়নি। ইসলাম আপনাকে বলেছে তুমি আলেমের কথা শোনো। আপনার মজলিসে গিয়ে আলেম শুনবে। ঠিক কিনা বলেন? যার যার মজলিস ভাগ আছে না নাই? অনেক সভাপতি আছে, মিম্বরে হুজুর জুমার খুতবা দিচ্ছে, সভাপতি সাহেব এসে মাইকটা কারি লই কয় আমার কথা আছে কিছু। অনুমতি আছে? নাই। আমরা কোনোদিন দেইনি সুযোগ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এরপর 5 নম্বর ফি জিয়ারাতিল কুবুর। কবর জিয়ারতের সময় দুনিয়াবি কথা বলা যাবে খবরদার। এই 5টা জায়গা, মসজিদ, তিলাওয়াতুল কোরআন, ওয়াক্তিল আজান, আলেমের মজলিস, কবর জিয়ারত। এই 5 জায়গার সাথে সম্পর্ক ডাইরেক্ট কার সাথে? জোরে কর না, কার সাথে? মাঝখানে যখন আপনি কথা বলেন, আল্লাহ আর ওই জায়গার মাঝখানে আপনি ডিস্টার্ব করেন। সেজন্য আপনার যদি মনে হয় আপনি ডিস্টার্ব করবেন, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু অ্যাবান্ডন দ্য প্লেস। চলে যাবেন ওই প্লেস ছেড়ে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জীবনের গুণাগুলো বাড়াবেন না। কথা কোন ঠিক কিনা?